ওলামায়ে কেরাম যদি উদ্যোগ নেন তাহলে আজ আমাদের ধ্বংস হতে যাওয়া পরিবার ব্যবস্থাপনা এটাকে আবারও আমরা পুনরুদ্ধার করতে পারবো। অতএব মানব সেবার মানে শুধুমাত্র তহবিল ভিত্তিক ফান্ড ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা নয়। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের প্রকৃত অনুসারী হতে হলে শুধুমাত্র ওয়াজ ও নসিহতের মধ্যে নিজেদেরকে সীমিত না রেখে আমাদেরকে উম্মার জন্য উপকারী শত সহস্র প্রজেক্ট হাতে নিতে হবে। এদেশে মানুষের সকল বিপদে, এ বিশ্বের মানুষের সকল সংকটে ওলামায়ে কেরামকে এগিয়ে আসতে হবে, নেতৃত্ব দিতে হবে। আজ পরিবেশ বিপর্যস্ত হচ্ছে, আমাদের মুখে কেন কথা নেই? কেন আমরা আজ মানুষের অধিকার নিয়ে সোচ্চার নই? কেন আজ আমরা দারিদ্র বিমোচনের জন্য সোচ্চার নই? কোন প্রাকৃতিক দুর্যোগে কেন সবার আগে আমরা ছুটে যাই না? এদেশের মানুষ আলেমদেরকে যতটা বিশ্বাস করে আর কাউকে সেটা করে না। অতএব আমাদের সম্ভাবনার জায়গাগুলোকে ব্যবহার করতে হবে। এই বিষয়ে আলোচনা করলে অনেক তরুণ আলেমরা, অনেক ইমামরা আমাদেরকে বলে, ভাই আমাদেরকে ফান্ড দেন, আমরা কিছু করি। এটা হলো শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। কেউ যদি মানব সেবা করতে চায় এবং সে যদি মনে করে তহবিলটা আমার সবকিছুর আগে প্রয়োজন, তাহলে মানব সেবার অর্থই সে বুঝে নেই। আমি বিশ্বাস করি মানব সেবা করার জন্য শুধু মানসিকতার প্রয়োজন, মানব সেবার জন্য অর্থের প্রয়োজন ততটা নাই। আপনি শুরু করেন, আপনি একজন মসজিদের ইমাম হিসেবে যখন দায়িত্ব পালন করবেন, আপনার এলাকার সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে তরুণদের জন্য নানামুখী উদ্যোগ নিয়ে আপনি এমন সব কাজ করতে পারেন যে কাজগুলোর জন্য আসলে অর্থের কোনো প্রয়োজন নেই, তহবিলের কোনো প্রয়োজন নেই। শত সহস্র ফ্যামিলি ভেঙে খান হয়ে যাচ্ছে, ঘরে ঘরে দাম্পত্য কলহ শুরু হয়ে গেছে। আমরা শুধুমাত্র ফতোয়া দিচ্ছি, তালাক হয়ে গেছে। আমরা দুটি পরিবারকে, দুটি স্বামী স্ত্রীর মধ্যে, একটি দম্পতির মধ্যে সম্পর্ককে জোড়া লাগাবার জন্য উদ্যোগ কয়জন নিয়েছে? কয়জন মসজিদের ইমাম বলতে পারবেন যে আমি আমার মসজিদ মহল্লার সমস্ত মানুষদেরকে বলে রেখেছি, আপনাদের কারো স্বামী স্ত্রীর মধ্যে, বউ শাশুড়ির মধ্যে মনোমালিন্য তৈরি হলে, ভাই বোনের মধ্যে ঝামেলা তৈরি হলে আমাকে ডাকবেন, শতভাগ গোপনীয়তা রক্ষা করে আমানতদারিতার সাথে আমি আপনাদের মীমাংসার জন্য উদ্যোগ নেব, তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করব। কয়জন আলেম আছে? ভাইরা আমার, ওলামায়ে কেরাম যদি উদ্যোগ নেন তাহলে আজ আমাদের ধ্বংস হতে যাওয়া পরিবার ব্যবস্থাপনা এটাকে আবারও আমরা পুনরুদ্ধার করতে পারবো। অতএব মানব সেবার মানে শুধুমাত্র তহবিল ভিত্তিক ফান্ড ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা নয়।